হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজ আমি খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, হ্যাঁ, অষ্টমীর সাজ মাত্র 5 টাকা। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে পারে। 5 টাকার প্রোডাক্ট, সত্যি প্রত্যেক কটা প্রোডাক্ট আমি 5 টাকা দিয়ে ব্যবহার করেছি। সেইটার সাজে কিন্তু আজকের মেকআপ লুকটাই কমপ্লিট করেছি। মেকআপ লুকটা দেখতে পাচ্ছ, অষ্টমীর সকালের জন্য একদম পারফেক্ট একটা মেকআপ লুক। আর তারপরেও 5 টাকা দিয়ে আমি মেকআপ লুকটাই কমপ্লিট করেছি। দেখো, তোমাদের আমি কিছু কথা আগে বলে নিতে চাইছি। আমি 5 টাকা দিয়ে প্রোডাক্ট এই কারণে ব্যবহার করে তোমাদেরকে দেখালাম যে 5 টাকা দিয়ে প্রোডাক্ট দিয়েও মেকআপ করা যায়, সেটা তোমাদেরকে আমি দেখাতে চাইলাম। কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা ভালো নয় স্কিনের জন্য। যদি তোমরা পারো তাহলে একটু বেশি ব্র্যান্ডের বা একটু ভালো কোনো প্রোডাক্ট দিয়ে মেকআপ লুক করার চেষ্টা করবে। যদি তাও তোমাদের মনে কোনো কনফিউশন থাকে বা 5 টাকার প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটা কমপ্লিট করতে চায়, তাহলে অবশ্যই এরকম টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। শুধুমাত্র একটু খেয়াল রাখবে, এই মেকআপ প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে আমি কী কী প্রোডাক্টের কথা বলছি আর কী কী প্রোডাক্ট ব্যবহার করে আমার কী কী প্রবলেম হয়েছে পুরো ফেসের মধ্যে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটার মধ্যে দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করুন, তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো অনেকটা কথা বলে ফেললাম, এবার চলো দেখে নেওয়া যাক আমি 5 টাকা দিয়ে মেকআপ লুকটা কীভাবে কমপ্লিট করেছি। তো চলো স্টার্ট করা যাক। তো আজকের মেকআপ লুকটা শুরু করছি কিন্তু কাজল দিয়ে। এই কাজলটা আমি মাত্র 5 টাকা দিয়ে কিনেছি। এরকম টাইপের ব্লু হ্যাভেনের ছোট ছোট কাজলও তোমরা পেয়ে যাবে, যেগুলো মাত্র 5 টাকা দাম। সেগুলো দিয়ে আমার আইব্রোটাকে প্রথমে ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পরে কিন্তু একটা কোমের সাহায্যে ভালো করে কোম করে নিলাম, যাতে এক্সট্রা যে কাজলগুলো আছে ওগুলোতে মেসি না লাগে। আর যে প্যালেটটা তোমাদেরকে দেখালাম, এটা মাত্র 25 টাকা দিয়ে কিনেছি। সত্যি কথা বলতে এটা স্মেলটা একেবারেই বাজে। আমি 5 টাকা দিয়ে তো কনসিলার প্রথমত খুঁজে পাইনি, আর এটা সেই কারণে আমি 25 টাকা দিয়ে কিনেছি। কিন্তু এটা স্মেল এবং ব্যবহার করতে খুবই প্রবলেম হচ্ছিল, কারণ এটার মধ্যে হোয়াইট কাস্টের প্রবলেম ছিল এবং ড্র করতে না অনেকটা প্রোডাক্ট বেশি পড়ে যাচ্ছিলো, সেই কারণে আমার একেবারে পছন্দ হয়নি। ব্লেন্ডিং করতেও অনেকটা অসুবিধা হয়েছিল। ফাউন্ডেশনের জন্য 5 টাকা দিয়ে ফাউন্ডেশন খোঁজা ইম্পসিবল। আমি প্রচুর জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি 5 টাকা দিয়ে ফাউন্ডেশন। সেই কারণে আমি নিয়ে নিলাম পন্সের একটা পাতা, যেটা 5 টাকা দিয়ে তোমরা ইজিলি যে কোনো স্টোরে পেয়ে যাবে। এটাতে একটাই সমস্যা আছে, এটা একটু হোয়াইট কাস্টের প্রবলেম ছাড়ে। যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা অবশ্যই এটাকে ব্যবহার করবে না, ভুলেও ব্যবহার করবে না, তাহলে কিন্তু মুখে পিম্পলের সমস্যা হবে। আমার স্কিন যেহেতু একটু সেন্সিটিভ আছে, তো সেই কারণে কিন্তু আমি ব্যবহার করতে অনেক অনেক পিম্পল বেরিয়েছে। ঠোঁটের চারিপাশে তো একেবারে ভরে গেছে পিম্পল। প্রথমে কোনো সাইড এফেক্ট হয়নি, কিন্তু মেকআপটা তুলে দেওয়ার পরে দেখলাম অনেক সাইড এফেক্ট ফেলেছে। তো সেন্সিটিভ স্কিন যারা, তারা অবশ্যই ব্যবহার করবে না। এই লিপস্টিকটাও আমি মাত্র 5 টাকা দিয়ে কিনেছি, যার মধ্যে কালারটা খুব একটা ভালো না, কিন্তু ফেস কন্ট্রোলিংয়ের জন্য একদম পারফেক্ট। ঠোঁটের মধ্যে একেবারেই কালার আসে না, কিন্তু ফেস কন্ট্রোলিংয়ের জন্য বলতে পারো ভালো একটা প্যালেট বা ভালো একটা লিপস্টিক, যেটা আমাদের ফেসটাকে কন্ট্রোলিং করতে খুব বেশি সুবিধা হয়। তো একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। যেহেতু লিপস্টিক এটা, তো সেই কারণে ব্লেন্ডিং করতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, মানে অনেকটা কেকি হয়ে যাচ্ছিল, মেসি হয়ে যাচ্ছিল। তো যারা চাইছো 5 টাকার মেকআপ করতে, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। যারা চাইছো না তারা স্কিপও করতে পারো, কারণ এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। ব্লেন্ডিং করতে অনেকটা প্রবলেম হচ্ছিল। ব্লাশারের জন্য সেম আমি যে দোকান থেকে লিপস্টিকগুলো অ্যাকচুয়ালি কিনেছিলাম 5 টাকা দিয়ে, সেখান দিয়ে আমি লিপস্টিকটাকে নিলাম অ্যাজ আ ব্লাশার। এটার শেডটা একটু যেহেতু নিউট ইট টাইপের, তো সেই কারণে কিন্তু আমার স্কিনের সাথে খুব ভালোভাবে বসে গেছে, যেটা আমি একেবারে আশা করিনি। কিন্তু প্রত্যেক কটা প্রোডাক্ট ব্যবহার করার পরে একটু অসুবিধা হচ্ছিল, একটু ইচিনেসের সমস্যা হচ্ছিল, তাছাড়া আর কোনো সমস্যা আমি দেখতে পাইনি। এরপরে চলে যাচ্ছি আই মেকআপের দিকে। আই মেকআপটা করতে কিন্তু একটু প্রবলেম হয়েছিল, যেহেতু লিপস্টিক তার উপরে আবার ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করছি। অনেকটা প্রবলেম হচ্ছিল, কারণ ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করতে না অনেকটা ফেলে যাচ্ছিল, মানে ওপর দিকে অনেকটা ঘেটে যাচ্ছিল। যেই লাইনটা আমি চাইছিলাম না সেই লাইনটা ক্রিয়েট হয়ে যাচ্ছিল, তো অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছিল। তো ফেস করতে করতে ফাইনালি কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম একটা ভাঙাচোরা আই শ্যাডো প্যালেট নিয়েছি। এটা আমার লাইফের ফার্স্ট অ্যান্ড প্রথম আই শ্যাডো প্যালেট, যেটা আমি ভাবতে পারিনি এতদিন ভালো আছে। প্রত্যেক কটা কালার উঠে গেছে, কিছু কিছু কালার ছিল যার মধ্যে থেকে একটুখানি গোল্ডেন কালার পেয়েছিলাম।
দেখো 5 টাকা দিয়ে কোনো গোল্ডেন কালার আমি তো কোথাও খুঁজে পাইনি, তোমরা যদি পাও তাহলে ডেফিনেটলি কিন্তু ব্যবহার করতে পারো। এরপরে চলে গেলাম কাজলের পালায়। কাজল তোমরা ইজিলি 5 টাকায় যে কোনো স্টোরে পেয়ে যাবে। এটা দিয়ে আমি একটুখানি লাইনার পরলাম, হ্যাঁ লাইনার পরলাম, কাজল পরলাম না, যেহেতু এই কাজলটা না অনেকটা বেশি ঘেটে যায়, একটু ঘেমে গেলে কিন্তু কাজলটা একটু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে শুধুমাত্র লাইনার পরলাম। লাইনারটা যদি একটু স্মোক আউটও হয়ে যায় বা একটু যদি ঘেটেও যায় খুব একটা খারাপ লাগবে না, কিন্তু চোখের নিচে যদি কাজলটা ঘেটে যায় অনেকটা বাজে লাগে। তো সেই কারণে কিন্তু আমি আজকে এই মেকআপটার জন্য আই মেকআপটার জন্য কাজলটাকে একেবারে স্কিপ করলাম। এই মাস্কারাটা আমি কিনেছিলাম 15 টাকা দিয়ে। তোমরা প্লিজ এত কম দামি মাস্কারা ব্যবহার করো না, এতে চোখে অনেক ক্ষতি হয়, ল্যাশ কিন্তু অনেক পড়ে যেতে পারে, এটা একটু খেয়াল রেখো। আর আমি লুজ পাউডারের জন্য কিন্তু ব্যবহার করেছিলাম হলো ডার্মিকুলের একটা 5 টাকা যে প্যাকেটগুলো হয় ওরকম টাইপের একটা প্যাকেট ব্যবহার করেছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেই কারণে আমি বলে দিলাম। পরে চলে আসে হাইলাইটারের পালা। হাইলাইটার তো ব্যবহার করব, কিন্তু 5 টাকা দিয়ে হাইলাইটার আমি কোথাও খুঁজে পাইনি। এটা নিয়েছে 15 টাকা। আশা করব তোমরা বুঝতে পারবে আমি কি বলার চেষ্টা করছি। তোমরা ডিআইওয়াইও হাইলাইটার ঘরে তৈরি করতে পারো, কিন্তু অতটা বেশি পিগমেন্টেশন দেবে না। এই হাইলাইটারটা আমি 15 টাকা দিয়ে কিনেছি, বিশ্বাস করো ভীষণ ভালো। ব্লেন্ডিং করতে একটু প্রবলেম হয়, যত তাড়াতাড়ি ব্লেন্ডিং করে দেবো তত তাড়াতাড়ি হাইলাইটার দেখতে সুন্দর লাগবে। লিপস্টিকের জন্য আমি একটা লিপ লাইনার কিনেছিলাম, যেটা দাম মাত্র 5 টাকা। একেবারে কালার হয় না, অনেক ঘষে 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 অ্যাপ্লাই করার পরে একটু একটু কালার আসছে, মানে একেবারেই বাজে একটা প্রোডাক্ট, যেটা ব্যবহার করতে এবং আমার 5 টাকাটাও চলে গেছে। বা তোমরা বলতে পারো দিদি 5 টাকা এখন আর কি পাওয়া যায়, সত্যি কিছু পাওয়া যায় না, কিন্তু এই প্রোডাক্টটা এতটাই বাজে যে কালারটা বসতেই চাইছিল না। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কত ঘষাঘষির পরে গিয়ে কিন্তু লিপস্টিকের কালারটা এসেছে। কিন্তু আমি রেড কালারের কিনেছিলাম, যখন ঢাকনাটা খুলেছিলাম ওটা রেডই দেখতে লাগছিল, কিন্তু ব্যবহার করার পর দেখছি একটু অরেঞ্জিস রেড, যেটা আমার স্কিন টাইপে একেবারে ভালো লাগে না। যাদের একটু ডাস্কি স্কিন টাইপ আছে তাদের জন্য একদম পারফেক্ট। তো ফাইনালি মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে ওয়াটার টেস্ট করে দেখানো উচিত যে আমি 5 টাকার প্রোডাক্ট দিয়ে মেকআপ করলাম সেটা কি আদৌ ওয়াটারপ্রুফ হলো কিনা। তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন আসতে পারে যে দিদি তুমি তো অনেকগুলো প্রোডাক্ট 5 টাকার ব্যবহার করনি, 15 টাকা 20 টাকার ব্যবহার করেছো। অ্যাকচুয়ালি আমি প্রচুর মার্কেটে ঘুরেছি, কেউ কোনো রকম প্রোডাক্ট 5 টাকায় দিতে চাইছে না, তো সের জন্য কিছু করার ছিল না। আমার যে কটা প্রোডাক্টের প্রয়োজন ছিল যেগুলো আমি 5 টাকায় পাইনি, সেগুলো 10 টাকা 15 টাকা দিয়ে আমাকে কিনতে হয়েছিল। হয় আমাকে রেখে আসতে হতো, নালে আমাকে কিনতে হতো। তো আমি কিনেই নিয়েছি, কারণ আমাকে তোমাদেরকে দেখানোটা উচিত যে মেকআপ লুকটা 5 টাকা দিয়ে করলে কি সত্যি ওয়াটারপ্রুফ হয় কিনা। তো ওয়াটার টেস্টও হয়ে গেল। এরপর একটা সাদা ক্লিন টিস্যু পেপার নিয়ে এসেছি, তোমাদেরকে আমি দুটো পাশে দেখিয়ে দিচ্ছি, কোনো জায়গায় কোনো কিছু নেই, পুরো হোয়াইট আছে। পুরো মুখটায় কিন্তু আমি জল দিয়ে ধুয়েছি, কোনো পার্ট বাকি যায়নি। তো টিস্যু পেপারটাকে এবার মুখের ওপর বসিয়ে চলো দেখে নেওয়া যাক সত্যি কি মেকআপটা ওয়াটারপ্রুফ হলো কিনা, নাকি মিথ্যে কথা বলছি আমি তোমাদেরকে। তো টিস্যু পেপারটাকে একেবারে ড্যাব ড্যাব করে ভালো করে বসিয়ে নিচ্ছি স্কিনের ওপর। স্কিন থেকে এবার কিন্তু তুলে নেওয়ার পালা, কারণ আমি অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলাম, আমি দেখতে চাইছিলাম একটু হলেও তো মেকআপটা উঠবে। তো ফাইনালি কিন্তু রেজাল্ট তোমাদেরই চোখের সামনে। এটাকে যখন তুললাম আমি তো অবাক যে হ্যাঁ 5 টাকার প্রোডাক্ট দিয়ে ওয়াটারপ্রুফ মেকআপ করে নিলাম। তোমরাও কিন্তু এরমভাবে মেকআপ করে নিতে পারো। টিস্যু পেপারটা কিন্তু শুধুমাত্র ভিজেছে, তোমরা ভালো করে যদি দেখো এর মধ্যে কিন্তু কোনো মেকআপ ওঠেনি, যেটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। একটা প্রপারলি স্কিন কেয়ার রুটিন ফলো করলে যদি তোমরা মেকআপ করো, যত কম দামি প্রোডাক্ট হোক না কেন, তোমাদের ব্যবহার এবং কিভাবে অ্যাপ্লিকেশন করছো সেটা যদি ঠিক থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ হতে বাধ্য। আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম কিন্তু মাত্র 5 টাকা দিয়ে একটা অষ্টমী মেকআপ টিউটোরিয়াল। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে যাবে, ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো যে বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।